আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করেছিল আমি সেই দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী আর শাশুড়ির পছন্দই ছিল না। তারা চেয়েছিলেন ছেলে, কিন্তু আমি তা দিতে পারিনি। তার বিয়ের 1 সপ্তাহ আগে সে হঠাৎ একদিন আমার কাছে এসে বলেছিল, মায়া, মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। কিছুক্ষণ সময় নিয়ে বললাম, শুধু কি তোমার মা চায় নাকি তুমিও চাও? দেখো মায়া, তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি। এমনিতেই তার অমতে গিয়ে আমি বিয়ে করেছি তোমাকে। তাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। এমনিতেই মায়ের শরীর ভালো না। তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরো কষ্ট দেই, অসুস্থ করি, মেরে ফেলি তাকে? আকাশের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসতাম। আমার বাসায় যখন বিয়ের চাপ দিতে লাগলো আমি তখন তাকে জানিয়েছিলাম। সে বাসায় জানালো তার মা এই বিয়েতে রাজি ছিল না। কেনই বা পছন্দ হবে? তাদের সহায় সম্পত্তি, স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই। যোগ্যতায় আমি তার ছেলের ধারে কাছেও। সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী ঘরের মেয়েকে ছেলের বউ করে আনতে, কিন্তু সেখানে বাদ সাধলাম আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমাকে, আমার মতো নিম্নবিত্ত ঘরের এক মেয়েকে। তিনি খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এ বিয়েতে রাজি হবেন না। কিন্তু আকাশ তার কথা না শুনেই সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভর সন্ধ্যা আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায় তখন শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমাকে আপন করে নিলেন। শ্বশুর আপন করে নিলেও আপন করতে পারেনি আমার শাশুড়ি। আমাকে দেখে কত অপমান, অসম্মান, তিরস্কার যে করেছিল সেদিন আমি চুপচাপ শুনে নিয়েছিলাম। কারণ আমার মা বলেছিল শ্বশুর বাড়িতে মন জুগিয়ে চলতে হবে। তার অমতে বিয়ে করেছি, সে কষ্ট পেয়েছে, তাই আমাকে মেনে নিতে তার সমস্যা হবে। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আমি সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু না, কিছুই ঠিক হলো না। সময় যত গড়াতে থাকলো আমার উপর অত্যাচারের মাত্রাও তত বাড়তে থাকলো। আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পরে রইলাম। ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে, আমার আর কি চাই। কিন্তু এই সুখ আমার কপালে সইল না বেশি দিন। আমার প্রথম প্রেগনেন্সির কথা যখন জানতে পারি তখন আমার শ্বশুর আকাশ খুবই খুশি হয়ে ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তার মন হয়তোবা আমার জন্য না হোক, ভবিষ্যৎ বংশধরের জন্য হয় নরম হয়ে যাবে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করলো ডাক্তারের রিপোর্ট। ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে। এই খবর যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি সেটা আমি বুঝলাম কিছুদিন পর। ততদিনে আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে। আমি তখন সবে সারাদিনের কাজ শেষ করে রুমে ঢুকলাম। আমাকে দেখেই সে বলল, শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো। তোমাকে না বলছি মায়ের মুখের উপরে কথা বলবে না? ওর কথা শুনে সকালের ঘটনাটার কথা মনে পড়লো।